যারা কেক তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, ব্যাটার নষ্ট করেছেন, তারা কিন্তু চাইলে আমার আজকের রেসিপিটি ফলো করে মাত্র একটি ডিম দিয়ে চুলায় স্টিলের বাটির মধ্যে এভাবে ছোট করে কেক তৈরি করে প্রথমে শিখে নিতে পারেন। তুলোর মতো তুলতুলে নরম পারফেক্ট এই কেকগুলো কিন্তু যে কেউ খুব সহজেই চুলাতে বানিয়ে নিতে পারবে। তৈরি করতে কোনো ঝামেলা নেই। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। আর ডিমটি অবশ্যই রুমের নরমাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 15 মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে প্রথমে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিব। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এরকম ফোমি আর লাইট হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দেওয়ার পর আবারও ভালো করে হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই একটি চালনি নিলাম আর অবশ্যই চেলে দিতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে খুব ভালো করে এগুলোকে চেলে নিলাম। চেলে নেওয়ার পর এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে বেক করব চুলায় স্টিলের বাটির মধ্যে। তাই এখানে 3টি এরকম ছোট স্টিলের বাটি নিয়েছে। এরপর এর মধ্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছে। তো এরপর এর মধ্যে ব্যাটার দিয়ে দিব। তো 3টা বাটি সমান করে এখানে ব্যাটার দিতে হবে। আর ব্যাটারের থিকনেস আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হবে। পুরো বাটি জুড়ে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, এরকম কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। তো হয়ে গেছে। এরপর আমি সবগুলো বাটি এইভাবে ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকবে না। এরপর চুলায় একটি প্যান বসিয়ে 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। বাটিগুলোকে বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিব 30 থেকে 35 মিনিটের মতো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। তো ফিরে এলাম 30 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে কেকগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকগুলোকে মোল্ড আউট করে নিব, তাই চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলোকে মোল্ড আউট করে নিব। তো সবগুলো কেক আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত বেশি ইয়াম্মি হয়েছে। এখন আমি কেকগুলোকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, একদম পারফেক্ট হয়েছে কেকগুলো। যারা একেবারে নতুন কেক তৈরি করতে, আমি আশা করি আজকের রেসিপিটি ফলো করে আপনারাও পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।